অনেক দিন ধরে বাইরে যাওয়ার জন্য মনটা ছটফট করে উঠছে, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। অবশেষে যাওয়া হচ্ছে, কিন্তু কোথায় যাব সেই ডেস্টিনেশন এখনো স্থির হয়নি। যেহেতু আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, দিদি বলল যেতে যেতে যে রিসর্টটি চোখে পড়বে এবং ভালো লাগবে সেটাতেই উঠবো। এক এক করে আমরা অনেকগুলো রিসর্ট দেখলাম, কিন্তু কোনোটাই তেমনভাবে মন মতো হলো না। পরিবেশ যথেষ্ট সুন্দর হওয়া সত্ত্বেও এর প্রধান কারণ হলো সুইমিং পুল। যেহেতু আমরা প্রত্যেকে সুইমিং করতে খুব ভালোবাসি, তাই পুলটা হয়ে যাচ্ছে কারোর জন্য ছোট, আর কেউ বলছে জল ময়লা। তবে প্রত্যেকটা রিসর্ট আমার ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, একদম ছবির মতো সেই সৌন্দর্য। আমাদের বের হওয়ার কথা ছিল খুব সকালে, কিন্তু একটু দেরি হওয়ায় আমাদের তাড়াহুড়ো করতে হয়েছে। তখনও আমাদের মনের মধ্যে সংশয় ছিল, আমরা কি মনের মতো সুইমিং পুলওয়ালা রিসর্ট খুঁজে পাবো। তখন সঞ্জয় দা বলে উঠলো, যদি আমরা একান্তই মনের মতো সুইমিং পুল না পাই, তাহলে আমরা মূর্তি নদীর ধারে যেতে পারি, সেখানে গিয়ে সুইমিং করা যাবে। নদীতে তো আর সুইমিং করা যায় না, তবে জলে ঝাপাঝাপি করা যাবে। দেরি হওয়া সত্ত্বেও রিসর্টগুলো এত সুন্দর যে চারিদিকটা ঘুরে দেখতে ইচ্ছা করে। তাই শুধু আমরা সুইমিং পুলই দেখিনি, রিসর্টগুলোতে আমরা ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। দারুণ লেগেছে। আমি মাঝে মাঝে ভাবি, মানুষ এত বিদেশে যেতে চায়, কিন্তু আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোকে যদি আমরা বিদেশের মতো যত্ন করে মানুষকে দেখাতে পারতাম, তাহলে কত ভালো হতো। অনেক খোঁজাখুঁজির পর শেষে একটা মনের মতো রিসর্ট পাওয়া গেল। রিসর্টটি সত্যি সুন্দর, চারিদিকে ফুল, পশু পাখি, দুটো সুইমিং পুল পরপর, দারুণ ব্যাপার। প্রথমে রিসর্টটির চারিদিকে ভালো করে ঘুরে নিলাম, ফুল সবজি সব কিছু দেখলাম। এরপর দিদি বলল ওর খিদে পেয়েছে, তাই আমরা সবাই মিলে ওদের রেস্টুরেন্টে চলে গেলাম। কিছু খাবার অর্ডার করা হলো এবং আমরা সেগুলো খেয়ে নিলাম। নানা রকমের স্ন্যাক্স, চা, কফি ইত্যাদি খেয়ে এবার যাব সুইমিং করতে। একটা ঘরও বুক করা হয়েছে, যাতে আমরা সুইমিং করার পর পোশাক টোশাক চেঞ্জ করতে পারি। খাওয়া দাওয়া, রুম ভাড়া ও সুইমিং কস্ট ছিল রিজনাল। আর এই রিসর্টের মালিক ছিল সঞ্জয়দার ক্লায়েন্ট, তাই আপ্যায়নটা ছিল একটু বাড়তি পাওনা। সঞ্জয়দা এও বলল উনি আমাদের আরও যাওয়ার জন্য অনুরোধ করেছেন। যাই হোক, দেরি হওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করে সুইমিং এর জন্য রেডি হয়ে গেলাম। যাই হোক, রিসর্টের লোকজন মোটামুটি ভালোই ছিল। এরপর খাওয়া দাওয়ার পালা। তোমাকে যে বললাম একটু ভাত দেবে, একটু ভর্তাটা দাও না মা। হ্যাঁ অনেক বেশি ডাল, পানি দেবো। তুই ডাল নিয়েছিস না? ডাল লাগবে তো, ওরা তো নিরামিষ খাবে না। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর আসার পথে আমরা গেলাম গাজলডোবা বাজারে এবং শেষে একটু চা খাওয়া, তারপর বাড়ির পথ ধরা।